দর্শক আপনারা দেখেন আন্দোলনকারীরা কিন্তু ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুরো সাতমাথা দখলে নিয়েছে। এখন পুরো সাতমাথা বলতে গেলে পুরো বগুড়া শহর এখন আন্দোলনকারীদের দখলে। আপনারা ভিডিওর ভেতরে একটু ওই পাশে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অফিসে কিন্তু তারা ওই পাশে দিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো পোস্ট অফিস। পোস্ট অফিসের যে গ্রিলের দরজার পাশ দিয়ে দেখেন ওরা কিন্তু ওই ভাঙচুর করছে। ওই দিক থেকে আওয়ামী লীগের ছাত্ররা বের হয়েছে। আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনের দিকে এগোচ্ছে। দেখেন দর্শক পুরো সাতমাথা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে আন্দোলনকারীরা। দর্শক এই মুহূর্তে কিন্তু সাতমাথা পুরো কঠিন অবস্থা বিরাজ করতেছে। আমরা খুব আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেন। আসলে আজকে সাতমাথা বগুড়া দর্শক আপনারা দেখেন বগুড়ার সাতমাথা কিন্তু খুবই উত্তাল অবস্থার মধ্যে বিরাজ করতেছে আজকে। আসলে সাংবাদিক কনফারেন্স করে সাতমাথাতে সাংবাদিক কনফারেন্স সাতমাথাতে তোমাদের কাছে এসে আমরা কনফারেন্স করব। এতদিন আমাদেরকে দাবাইছে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। সবাই কথা বলেন। আচ্ছা থাক আমাদের জিনিয়ার মতো হাওয়া পাল্টা দেওয়া, আমরা কখন ধাওয়া দিই? হাওয়া পাল্টা দেওয়া মানে আমরা হাওয়া পাল্টা দেওয়া। আমাদের মানার মতো সবাই আমাদের সমর্থন
জনগণ মাঠে নামছে। আপনারা কি বাদামি লেবুর মতো নিউজ ছাপাচ্ছেন? আমাদের ভাই বোনেরা রক্তাক্ত হয়ে গেছে, আমাদের বউরা কালকে রক্তাক্ত হয়ে গেছে। আমরা শান্তি হামলা করবে, পুলিশ সহ কিছু কিছু মিডিয়া এতদিন পর্যন্ত সরকারের দালালি করে আসছে, কিন্তু এখন থেকে আমরা যেটা বলতেছি, এখন থেকে এই সরকার প্রথম ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। সেই নতুন সময় চেয়েছি আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে। আমরা ছাত্র কোনো সময় কোনো অনৈতিক কাজ করেনি, আমরা নিজেদের ন্যায্য দাবিতে আমরা মাঠে নেমেছি। এই এক দফা যেটা মানলো মানে কোটা সংস্কার, এটা যদি প্রথমে মানতো আমার ছাত্র ভাইয়েরা এত কোনো শহীদ হতো না। আপনারা নিউজ করেন, আপনার উচ্চতম কর্মকর্তাকে যদি চাপ দিয়ে এটা করে, তাহলে কি আপনারা কাপুরুষ? আপনারা আমাদের ছাত্র নেতা, আমরা তো তাজা রক্ত ধুয়ে দিয়েছি রাস্তায়, আপনারা কেন পারলেন না? নয় দফা দাবি ছিল, আপনারা তখন কিসের জন্য এত গুলি এত ছাত্র নিহত হয়েছে, তারপরে আমরা 9 দফা দাবিতে অটল ছিলাম, তখন কেন মানেননি? আমরা যখন 1 দফা দাবি, আমার 9 দফা গুলি করতে করতে 1 দফাতে রক্তে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ, যে আন্দোলন করতেছি সেটা সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, আপনাদের সন্তানের আমরা আন্দোলন করতেছি। আজকে যে আপনাদের সন্তান আছে, ছোট শিশু, কালকে ও বড় হবে, ও জানবে 2024 সালে যে আন্দোলন হয়েছে সেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হয়েছে। আমরা 52 দেখিনি, 66 দেখিনি, 69 দেখিনি, 70 দেখিনি, 71 দেখিনি, আমরা 2024